তো খুব সুন্দর যে পয়েন্টটা বলছি, কথাটা হচ্ছে যে আমরা অনেক যারা ঈশ্বরের কাছে আসি এবং কিছুদিন যাই, কিছুদিন আসি বা আস্তে আস্তে বন্ধ করে দিই, আসা যাওয়া প্রার্থনায় যাই, আবার কিছুদিন যাই, কিছুদিন আসি, এবার যাওয়া আসা করতে থাকি, কিন্তু রেগুলার যায় না বা রেগুলারভাবে ঈশ্বরের সঙ্গে জুড়তে থাকি না। এর ফলে বিভিন্ন ধরনের সমস্যা যখন আসে তখন আমরা ঈশ্বরের উপর আঙুল তুলি, ঈশ্বরকে দোষারোপ করি। বাস্তবিক ঈশ্বর আপনাকে চায় না যে আপনি কষ্টের মধ্যে পড়ে থাকুন, আপনি সমস্যার মধ্যে পড়ে যান, আপনি সম্পূর্ণভাবে কঠিনভাবে জীবনযাপন করুন। এটি ঈশ্বরের ইচ্ছা নয়, কারণ এগুলো ঈশ্বর চান না। ঈশ্বর চান আপনি সুস্থ সুন্দর থাকুন, কারণ ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চায়, ঈশ্বর আপনাকে আরোগ্যতা দিতে চায়, ঈশ্বর আপনাকে পাপ থেকে পৃথক করতে চায়, ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুন্দরভাবে রাখতে চান। আমরা সেই রাজার সন্তান আছি, যা রাজার সন্তান, রাজা তার ছেলেকে কখনো কষ্টে রাখতে চান না, সে রাজার মতো রাখতে চায়। তা আমরাও কি সেই রাজার সন্তান হয়ে রাজার মতো হতে থাকতে চাই না? আমরা থাকতে পারি না, তার মতো করে চলতে পারি না। এর জন্য কি আমাদের জীবনে সমস্যা আর একটা চ্যালেঞ্জ এসে যায়, যে আমরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাই, কঠিন সময় আমাদের জীবনে এসে যায়, কারণ ঈশ্বরের কথাকে আমরা পালন করি না, ঈশ্বরের কথাকে সম্মান দিই না, ঈশ্বরের কথার মতো চলি না। এই কারণে আমাদের জীবনে কি হয় না, কঠিন সময় এসে যায়। আর এর জন্য আমরা কি করি, ঈশ্বরের উপর আঙুল তুলি। ঈশ্বর তুমি থাকতে সত্যি করবে আমার জীবনে, আমার স্বামীর এমন হয়ে গেল, আমার স্ত্রী এটা হয়ে গেল, আমার ছেলের এটা হয়ে গেল, আমার ঘরে এটা হয়ে গেল, তখন আমরা এভাবে ঈশ্বরের উপর আমরা আঙুল তুলি, কারণ আমরা ঠিকভাবে ঈশ্বরের বাক্যকে শুনি না বা শুনে চলি না। এর কারণে আমাদের জীবনে কঠিন কিছু এসে যায়, আর এই কারণে আমরা কি করি না, ঈশ্বরের উপর আঙুল তুলি। সত্যি বাস্তবিক ঈশ্বর বাক্য বলছে, ঈশ্বর আমাদের জীবনে কোনো কঠিন সময় আনে না, মানে তিনি আনতে চান না। তাই ঈশ্বর বাক্য শুনুন, যেরেমিয়া 29:11, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করতেছি তা আমি জানি, সে সকল মঙ্গলের সংকল্প। দেখুন কি বলছে, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়। দেখুন ঈশ্বর বলছে আমাদের জন্য যা কিছু তিনি করছেন সেগুলো মঙ্গলের সংকল্প, মঙ্গল, সবকিছু মঙ্গল হওয়ার জন্য তিনি করছেন আমাদের জীবনে। আশিস মঙ্গল হওয়ার জন্য সমস্ত কিছু তিনি করছেন, কিন্তু অমঙ্গলের নয়। ঈশ্বর বাক্য বলছে, বাস্তবিক ঈশ্বর তিনি স্বয়ং বলছেন। হ্যাঁ, আর কি বলছে, তোমাদেরকে শেষ ফল ও আশা সিদ্ধ দেওয়ার সংকল্প, মানে আমরা যে আশা রেখেছি সে আশা সিদ্ধ করার জন্য তিনি সে আশিস করবেন, সে ফল দেবেন। আর সেগুলো করার জন্য তিনি আমাদের জীবনে সমস্ত মানে তার সংকল্প কি মঙ্গল আছেন আমাদের জন্য মঙ্গলের সংকল্প রেখেছেন। সে মঙ্গলের সংকল্প তিনি আমাদের জন্য রেখেছেন যেন আমরা মঙ্গলভাবে চলতে পারি। মঙ্গল আমাদের জীবনে আসে, মঙ্গল মানে কোনো মঙ্গল সংকল্প রেখেছে, তাই আমাদের জীবনে মঙ্গল অবশ্য হয়। তাই ঈশ্বর আমাদেরকে মঙ্গল করতে চান, ঈশ্বর আমাদেরকে সুন্দর রাখতে চায়, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদের সঙ্গে রাখতে চায়, ঈশ্বর আমাদের খুশিতে রাখতে চায়। যখন আমরা তার হস্ত নিচে আমরা নিজেকে নত করে চলবো, ঈশ্বরের বাক্য মতো জীবনযাপন করবো, আর ঈশ্বর তখনই আমাদেরকে সমস্ত অমঙ্গল থেকে তিনি সবসময় মঙ্গল করতে থাকবেন। বাস ঈশ্বর প্রত্যেক আশীষ করুক। তো সমস্ত ভাই বোনকে বলছি যে অবশ্যই ভিডিওটা শুনবেন। তো ঈশ্বরকে আপনি সন্দেহ করবেন না, অবিশ্বস্ত হবেন না, ঈশ্বরকে দোষারোপ করবেন না, কারণ ঈশ্বর আপনার জীবনে অবশ্যই মঙ্গলের সংকল্প রেখেছেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল আনতে চায়, ঈশ্বর আপনার জীবনকে সম্পূর্ণ সুস্থতা রাখতে চায়, ঈশ্বর আপনাকে সুন্দরভাবে রাজারা রাখতে চান। যখন আপনি তার বাক্যের মতো জীবনযাপন করবেন, যখন আপনি ঈশ্বর বাক্যকে প্রাধান্য দেবেন, ঈশ্বর বাক্যকে সম্মান করবেন, তখন ঈশ্বর আপনার জীবনে মঙ্গল কিছু করবেন। ঈশ্বর আপনাকে